অমিত শাহ তিনি আজকে স্পষ্ট করে দিয়েছেন, নরেন্দ্র মোদীও যেভাবে স্পষ্ট করে দিয়েছিলেন যে বেছে বেছে পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের দূর করা হবে, আর সেটা বিজেপি ক্ষমতায় আসলেই সম্ভব হবে, যার পাল্টা জবাব এসেছে তৃণমূলের তরফেও। দেখুন, एक एक घुसपैठियों को हम चुन चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है। ভরসা দেওয়ার কথা বলছেন, আমরা ভয় কাঁপছি। चुन चुन के हिसाब लिया जाएगा। মাঝে সপ্তাহ দুয়েকের ব্যবধান, এর মধ্যেই রাজ্যে এসেছেন বিজেপির শীর্ষ দুই নেতা, প্রথমে নরেন্দ্র মোদী, তারপর অমিত শাহ। আর দুজনের গলাতেই উঠে আসে একটাই শব্দবন্ধ, চুন চুনকে, অর্থাৎ বাছাই করে করে বা বেছে বেছে। শনিবার তৃণমূলের 15 বছরের শাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে 35 পাতার চার্জশিট প্রকাশ করেন অমিত শাহ। আর সেখানেই তার মুখে উঠে আসে অনুপ্রবেশ প্রসঙ্গ, হুঁশিয়ারি, হুঙ্কার। मैं आज ममता बनर्जी जी को स्पष्ट पूछना चाहता हूं कि घुसपैठिए इतने आ गए कि आपकी सरकार सो रही है। मैं भारतीय जनता पार्टी की ओर से स्पष्ट कर देना चाहता हूं, सिर्फ वोटर लिस्ट से नहीं, देश भर से एक एक घुसपैठिए को हम चुन चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है। বিজেপি এখানে আসে মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার কাটতে, আর তৃণমূল কংগ্রেস আছে মানুষকে এখানে ন্যায় দিতে, সুরক্ষা দিতে, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে। অনুপ্রবেশ হয় সীমান্ত দিয়ে, সীমান্তের দায়িত্বে বিএসএফ, আর সে বিএসএফ অমিত শাহর অধীনস্থ। তাহলে অনুপ্রবেশ হলে সে ব্যর্থতা তো অমিত শাহ। বারবার এই দাবি করে আক্রমণ শানায় তৃণমূল। পাল্টা তৃণমূল সরকার জমি না দেওয়ার ফলে সীমান্তের সব জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি বলে দাবি করে বিজেপি। मैं खुद आकर आपकी ऑफिस में मिलकर गया, मगर आपने बाड़ लगाने की भूमि नहीं दी, क्योंकि घुसपैठियों की वोट बैंक आप बनाना चाहते। आपकी घुसपैठ की पॉलिटिक्स के कारण सिलीगुड़ी कॉरिडोर की सुरक्षा आज कमजोर हो गई है। आपके पास बहुत कम समय है। 6 मई को भारतीय जनता पार्टी की सरकार बनेगी और 45 दिन में सभी भूमि बाढ़ के लिए जो उपलब्ध कराना है वो भारत सरकार को बंगाल की भारतीय जनता पार्टी की सरकार उपलब्ध करा देगी। সমস্ত কিছু গেরুয়া রঙে ছুপিয়ে দিয়েছেন। বাংলাকে পারেননি, বাংলাকে পারবেন না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শেষ মুহূর্তে এসআইআর বিরুদ্ধে, এসআইআর নামক শেষ আপনাদের চক্রান্ত, যা বাংলার বুকে, তৃণমূলের বুকে কফিন মারাজ, কফিনে পেরেক ঠোকার মতো আপনারা আমদানি করেছেন, ওই পেরেক আপনারা আমরা উপড়ে নেব। অনুপ্রবেশকারী, ঘুসপেটিয়া, বাংলাদেশি, রোহিঙ্গা, এখন যে কোনো ভোট এলেই ঘুরে ফিরে বারবার সামনে আসে এই শব্দগুলো। কিন্তু এর স্থায়ী সমাধান কি কোনো দিনও হবে, নাকি বছরের পর বছর ধরে শুধু রাজনীতিই চলবে? শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে অমিত শাহের এই যে জনগণের চার্জশিট, যার প্রথম ইস্যুই হচ্ছে অনুপ্রবেশ। এ নিয়ে আমি প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, একেবারে স্পষ্ট করে দিচ্ছেন অমিত শাহ যে বেছে বেছে পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের দূর করা হবে, কারণ তিনি বলছেন অসমে বিজেপি আসার পর সেখানে অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে, আর এবার পালা হচ্ছে পশ্চিমবঙ্গের। তাই পশ্চিমবঙ্গের নির্বাচন দেশের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। না, দেশের সুরক্ষার জন্য যদি পশ্চিমবঙ্গের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, আসামের প্রসঙ্গ আনছেন বলে বলছি, ত্রিপুরা, আসাম, মণিপুর এইসব অঞ্চলে যে কেউ এখন ভারত সরকারের পিআইবির রিপোর্ট দেখে নিক যে সেখানে কত করে অনুপ্রবেশকারী ধরা পড়ছে বা ধরা পড়ছে না। যখন সুরক্ষার প্রসঙ্গ আসছে পশ্চিমবঙ্গের, 25 সালের অগস্ট মাসে 77 কিলোমিটার জমি হস্তান্তর করা হয়েছিল। সেই জমিতে গিয়ে যে কেউ দেখে নিন এখনও ফেন্সিং করে উঠতে পারেনি। আমি নিজে বনগাঁর বাসিন্দা, পেট্রাপল আমার একদম বাড়ির কাছে। পেট্রাপল বর্ডারে গিয়ে আমরা 2024 সালে জেনে এলাম ওখানে জমি হস্তান্তর করা হয়ে গিয়েছে, এখনও সেখানে কিন্তু ফেন্সিং করে উঠতে পারেনি। এমনকি অনেকের টাকা এখনও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পৌঁছাতেই পারেনি। ছেড়ে দিন এই পার্টটা, আপনি যা স্ট্যাটিস্টিক্যালি ধরুন যে আজকে 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরবে বলে এসআইআর করলো এবং সেটা শুভেন্দু অধিকারী সবার সামনে বললেন। কটা অনুপ্রবেশকারী ধরা পড়েছে? একটা নাকি শহীদুল্লাহ মুন্সিও অনুপ্রবেশকারী, যিনি আমাদের প্রাক্তন বিচারপতি ছিলেন, সেই প্রাক্তন বিচারপতি শহীদুল্লাহ মুন্সি, তার নাম পাওয়া যাচ্ছে না, তার নাম বাতিল করে দেওয়া হয়েছে। তিনিও অনুপ্রবেশকারী, তিনি রোহিঙ্গা, আমরা তো জানি না। নাকি হিন্দুদের মধ্যেও অনেকে রয়েছে, বাকি জাতীয়তাবাদী মুসলিমরাও অনেকে রয়ে গিয়েছে। আসলে এমন একটা কার্ড খেলা হচ্ছে, যে কার্ডটা সুরক্ষার নামে আমি রক্ষাকর্তা,
25 জন লোক মরে চলে গেল পাহেলগাঁওয়ে, আমি রক্ষাকর্তা 15 জন লোক মরে চলে গেল দিল্লিতে, আমি রক্ষাকর্তা 300 কেজি RDX ঢুকে গেল, 40 জন শহীদ হয়ে গেল। মুশকিল হচ্ছে এই রক্ষাকর্তা করতে 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 গ্যাসের দাম আকাশচুম্বী হয়ে যাচ্ছে, 10 টাকা পেট্রোল কমানোর কথা বলছে, কিন্তু তার আগে বাড়িয়ে দিচ্ছে 1000 গুণ। ফলে এইখানে কোথাও গিয়ে প্রথমে বড় সড়ো সমস্যায় ফেলো, তারপরে হালকা সেই সমস্যাটা একদম মিটিয়ে দাও। আমি কেয়াদের কাছে যাব। কেয়াদি, অর্থাৎ তৃণমূলের যেটা বক্তব্য যে এই যে SIR এর নাম বাদ গেছে, সেখানে কতজন অনুপ্রবেশকারী অর্থাৎ কতজন রোহিঙ্গা রয়েছে তার এখনো কিন্তু নির্বাচন কমিশন সেই তথ্য দিতে পারেনি, এবং এই যে অনুপ্রবেশ ইস্যু, সেখানে বক্তব্য তৃণমূলের হচ্ছে কি পুরোটাই বিজেপির চক্রান্ত, কোথাও গিয়ে বিজেপি কমিশন একজোট হয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। সবার আগে বলি যে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে চার্জশিট পেশ করেছেন, তার পাল্টা চার্জশিট করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। ইয়ে ডর আচ্ছা লেগা দেবস্মিতা, এটা ভালো লেগেছে, কারণ ওরা বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টি একদম সঠিক কথা, সঠিক তথ্য তুলে ধরেছে। এই চার্জশিট টিমের একটা ছোট্ট অংশ হতে পেরে আমি যারপরনাই গর্বিত, কারণ আমরা বিধানসভা ভিত্তিক চার্জশিট করেছিলাম, তখনও আমরা শুনেছিলাম যুবরাজ সহ অন্যান্য তৃণমূলের কুচো নেতা তারা অনেক লম্পঝম্প করেছিল, পরবর্তীকালে লোকসভা অনুযায়ী করেছে, বিভাগ অনুযায়ী করে, আজকে সেই চার্জশিট সারা রাজ্য অনুযায়ী চার্জশিট করে তৃণমূলকে এতটাই তারা নাড়িয়ে দিয়েছে, ভীতি সঞ্চার করিয়েছে যে তারা আজকে তাদের পাল্টা চার্জশিট দিতে হবে। চার্জশিটে কি আমি আপনাকে বলি কি থাকবে, যে আমরা গরু চুরিতে 1 নম্বর, আমরা কয়লা চুরিতে 1 নম্বর, আমরা দুর্নীতিতে 1 নম্বর, আমরা নারী সুরক্ষা দিতে অপারগ হতে 1 নম্বর। এই রাজ্যে যতগুলো স্কুল কলেজ বন্ধ হয়েছে, মমতা ব্যানার্জি বলছেন, একজন মুখ্যমন্ত্রী তিনি বলছেন তোমাদের কাউকে আমি ছাড়বো না, দেখে নেব। আরে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পাড়ার গুন্ডার মতন শাসানি দিচ্ছেন, এইটা আজকে এই অবস্থা দাঁড়িয়েছে। এইবারে চলে আসে উনি আমাদের তৃণমূলের যিনি প্রতিনিধি যে কথাগুলি বললেন, তৃণমূলের অভিযোগ যে আপনারা মানে বিজেপি একেবারে বাঙালিদের অপরাধীদের তকমা দিয়ে দিচ্ছে। বলছি বাঙালিদের অপরাধীদের তকমা মানে বাংলার কি পশ্চিমবঙ্গে ঠেকা তৃণমূলকে কেউ দিয়েছে নাকি? আমি তো জানি না। তৃণমূল মানে বাঙালি নয়, আর বাঙালি মানেও তৃণমূল নয়। জেনে রাখুন, মাত্র 45% ভোট ওদের পক্ষে পড়েছিল, 55% অর্থাৎ সিংহভাগ ভোটটাই কিন্তু ওদের বিপরীতে পড়েছিল। সুতরাং তৃণমূল মানেও যেরকম বাঙালি নয়, বাঙালি মানেও তৃণমূল নয়। এবার আমি 10 সেকেন্ড বলে নেব, এই যে বারে বারে কথাগুলো বলা হচ্ছে কোথায় রক্ষাকর্তা, আরে পশ্চিমবঙ্গে কতগুলো খুন হয়েছে, কতগুলো সন্ত্রাস হয়েছে পশ্চিমবঙ্গ থেকে, কতগুলো আজকেও লস্করে তৈবার একজন এখানে স্লিপিং সেল তাকে উদ্ধার করা হয়েছে, বারে বারে বলছেন কোথায় কতগুলো রোহিঙ্গা উদ্ধার হয়েছে। আরে আপনাদের নেতারা তো প্যাকেজ দিয়ে দিয়েছেন, আধার ভোটার কার্ড, দিদি বললেন যে গরু চুরি, কয়লা চুরি, দুর্নীতি, নারী সুরক্ষা, প্রত্যেকটার ক্ষেত্রে এক একটা করে তথ্য দেওয়া যায় যদি একটু সময় দাও। প্রথম গরু চুরি যদি ধরি, তাহলে গরু চুরিতে সবথেকে বেশি এক্সপোর্ট করা দেশগুলোর মধ্যে ভারত কেন প্রথম পড়ে আমার জানা নেই। প্রথম দেশগুলোর মধ্যে ভারত পড়ে, যে কেউ দেখে নিতে পারবে। 2 নম্বর কয়লা চুরি, না মিথ্যা বলছি, যে কেউ স্ট্যাটিস্টিক দিতে নেবে, যে কেউ স্ট্যাটিস্টিক। প্রথম দেশগুলোর মধ্যে 3 নম্বর দেশে সবথেকে বেশি গরুর মাংসের এক্সপোর্ট এখান থেকে হয়। কয়লা চুরির ক্ষেত্রে যে কেন্দ্রীয় বাহিনী সবথেকে বেশি ভূমিকা নেয়, সেই কেন্দ্রীয় বাহিনী তাদের ভূমিকাটা কি, সেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন আসবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।